गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल रनिक्स ट्रैवलग। आज के अनेक दिन पर आबार आमरा बंधुरा मिले बेरिয়েছি আর আজকে আমরা ঠিক করেছি মেদিনীপুরের দিকে যাব। আর মেদিনীপুরের কোথায় যাব সেটা আমরা রাস্তায় যেতে যেতে ঠিক করব। এখন প্রায় 6:30 মতো বাজে আর এখন সানরাইজ হয়েছে। দূরে সূর্যটা দেখা যাচ্ছে, গোপ্রোতে কত ভালো বোঝা যাবে জানি না। আমরা এখন প্রায় কোলাঘাটের কাছে চলে এসেছি আর আমাদের হালকা খিদেও পেয়েছে, তাই ভাবলাম কোলাঘাটের আগেই ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা এখন এই হোটেলটায় ব্রেকফাস্ট করতে এসেছি আর এই দিকটায় ভালো ঠান্ডা রয়েছে। সকালবেলায় খাওয়ারের সেরকম অপশন ছিল না, তাই আমাদের লুচি আর সবজি দিয়েই ব্রেকফাস্ট সারতে হলো। আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপরে রয়েছি আর ব্রিজ মোটামুটি ফাঁকাই আছে। একটু আগে ব্রিজ দিয়ে ট্রেন গেল আর শীতের সকালে জলের মধ্যে রোদটা পড়েছে, বেশ সুন্দর লাগছিল। অনেকক্ষণ আলোচনার পর আমরা ঠিক করলাম আমরা প্রথমে কুড়ুম্বেড়া ফোর্টটা দেখতে যাব। এখানে রাস্তার কাজ চলছে, হাইওয়ে অনেক চওড়া হচ্ছে এই জায়গায়। হাইওয়ে ছেড়ে আমরা এখন ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি আর এরকম রাস্তা দিয়েই আমাদের ফোর্ট পর্যন্ত যেতে হবে। ভেতরের রাস্তা দিয়ে অনেকটা আসার পর ফাইনালি আমরা কুড়ুম্বেড়া ফোর্টের সামনে চলে এসেছি। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা নোটিশ বোর্ড রয়েছে আর এটা হচ্ছে ফোর্টে ঢোকার দরজা। চলো তোমাদেরকে ফোর্টটা একবার ঘুরে দেখাই। এই ফোর্টটি খড়গপুর থেকে মোটামুটি 27 কিলোমিটার দূরে অবস্থিত আর এই ফোর্টটা যে গ্রামে রয়েছে তার নাম হচ্ছে গগনেশ্বর গ্রাম। ফোর্টটা ভালো মেনটেন করে রেখেছে এএসআই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে চারিদিকটা। এখন আমরা কুড়ুম্বেড়া ফোর্টে আছি আর এখানে ফটোশ্যুট চলছে। সকাল 10টা বাজে এখন আমরা কুড়ুম্বেড়া ফোর্টে এসে পৌঁছেছি আর এখানে ফোর্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ফোর্টটি উড়িষ্যা সূর্যবংশের রাজা গজপতি কপিলেন্দ্র দেবের তত্ত্বাবধানে 1438 থেকে 1469 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এই ফোর্টের বেশিরভাগ অংশই ভেঙে গেছে, তাই মাঝে মাঝে এটাকে মেনটেন করা হয় এএসআই দ্বারা। কুড়ুম্বেড়া ফোর্ট দেখে আমরা আমাদের নেক্সট গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম আর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গনগনি, যেটা গড়বেতায় অবস্থিত। যাওয়ার পথে রাস্তায় একটু দাঁড়িয়ে সময় কাটিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। ফাইনালি আমরা গনগনি এসে পৌঁছালাম আর প্রতিবারের মতো এবারও ভালোই ভিড় রয়েছে, অনেক পিকনিক হচ্ছে এখানে। আর ওই দূরে শিলাবতী নদী দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে কিছুটা নামার পর এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই নামতে হয়। আমরা একদম গনগনির নিচে নেমে এসেছি আর নিচ থেকে এটা হচ্ছে ভিউ, দেখতেই পাচ্ছ সবাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলছে। গনগনিতেই থাকা ও খাওয়ার জায়গা রয়েছে, তাই 5 টাকা মাথাপিছু টিকিটের বিনিময়ে আমরা এখানে লাঞ্চ করতে চলে এলাম। জায়গাটা বিভিন্ন রকমের ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। লাঞ্চে আমরা একটা ফিশ থালি আর দুটো চিকেন থালি নিয়েছিলাম।
যদিও খাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। গনগনি থেকে বেরিয়ে আমরা এবার চললাম বাঁকুড়ার দিকে, কারণ ওখানে আমরা পুরনো এয়ারপোর্টটা দেখতে যাব ঠিক করেছি। এই সেই পুরনো এয়ারপোর্ট। এখানে পিকনিক করে চারিদিকটা অনেকে নোংরা করে রেখে গেছে। এয়ারপোর্ট দেখে বেরিয়ে আমরা বাঁকুড়ার সবুজ ঘেরা জঙ্গলের রাস্তা দিয়ে এবার বাড়ির দিকে চললাম। সবসময়ের মতো বনলতাতে এখন প্রচণ্ড ভিড় রয়েছে, তাই আর এখানে দাঁড়াইনি। আর কিছুক্ষণ পরই সন্ধে হয়ে আসবে, আর অনেকক্ষণ চলার পর আমরা দাঁড়িয়ে একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম। এখন সন্ধ্যে 7টা বাজে, আর রাতের অন্ধকারে সেভাবে কিছু বোঝাও যাবে না, তাই আর ভিডিওটা বড় করলাম না। এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।